অন্নপূর্ণা যোজনাতে আপনার নামটি হয়তো বাদ চলে যেতে পারে, কারণ একটি খুবই গুরুত্বপূর্ণ নতুন নোটিশ প্রকাশ করা হয়েছে, যেখানে আরও বিশেষ কিছু শর্ত আপনাকে পালন করতে হবে, নইলে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আপনি পাবেন না। এবং সেই নোটিশে বলা হয়েছে কেন নামগুলো হঠাৎ করে রিজেক্ট করে দেওয়া হয়েছিল, কেন অ্যাপ্লিকেশন রিজেক্টেড করা হয়েছিল এবং সেখান থেকে কেন আন্ডার এনকোয়ারিতে আনা হয়েছে। অর্থাৎ আবেদনপত্রটা যদি আপনার বাতিল আগে হয়ে থাকে এবং সেটা যদি বর্তমানে আন্ডার এনকোয়ারিতে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ কিছুক্ষণ আগে একটা নোটিশ প্রকাশ করা হয়েছে এবং সেখানে বেশ কিছু শর্তের কথা বলা হয়েছে, কেন নামগুলো বাদ গিয়েছিল এবং সেখান থেকে কেন আন্ডার এনকোয়ারিতে এসেছে তার বিশেষ কারণ সেখানে উল্লেখ করা হয়েছে। আপনারা সেই নোটিশটা দেখলেই কিন্তু চমকে যাবেন। যদি সেই নোটিশ মাফিক আপনাকে সমস্ত শর্ত পালন করতে হয়, তাহলে হয়তো আপনিও অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। কেন বলছি সেটা নোটিশটা দেখলেই বুঝতে পারবেন। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তার আগে এই ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন। আপনারা অনস্ক্রিন দেখতেই পাচ্ছেন নোটিশটা প্রকাশ করা হয়েছে কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ সেক্রেটারি, এবং নোটিশটা প্রকাশ করা হয়েছে 4 জুলাই 2026-এ। নোটিশের বিষয়টা যদি আপনারা খুব ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে অন্নপূর্ণা যোজনাকে কেন্দ্র করে কয়েক মিনিটের একটা মিটিং হয়েছে, যেখানে চিফ সেক্রেটারি উপস্থিত ছিলেন। মিটিংটা কখন হয়েছে না 4 জুলাই বিকাল 3টের সময়। এই নোটিশে মূলত কি বলা হয়েছে না, এই নোটিশে যেটা বলা হয়েছে যে অন্নপূর্ণা যোজনাতে যে নামগুলো বাদ দেওয়া হয়েছিল, রাতারাতি যে অ্যাপ্লিকেশন রিজেক্ট করা হয়েছিল, কেন রিজেক্ট করা হয়েছিল, কি কি কারণের জন্য রিজেক্ট করা হয়েছিল, সেই তথ্যগুলো এখানে দেওয়া রয়েছে। যেখানে বলা হচ্ছে যে 1,62,00,000 আবেদন জমা পড়েছে, তার মধ্যে 1,22,00,000 আবেদন কিন্তু অ্যাপ্রুভ হয়েছে, আর 27,83,000 আবেদনপত্রগুলোকে রিজেক্ট করা হয়েছে। দেখতেই পাচ্ছেন রিজেক্ট করা হয়েছিল কেন, কি কারণে রিজেক্ট করা হয়েছিল তার যে উপযুক্ত কারণ এখানে বলা হচ্ছে যে এই সমস্ত কারণগুলোর জন্য বাদ যেতে পারে। সেটা হচ্ছে যে যদি ফ্যামিলিতে কেউ ইনকাম ট্যাক্স পে করে, তার কারণে হয়তো এই নামটা বাদ গিয়েছিল। এরপরের যে পয়েন্ট সেটা দেখলে আপনারা চমকে যাবেন যে প্রসেসেস মোর দ্যান 3 রুমস, অর্থাৎ 3টে রুমের বেশি, যদি আপনার বাড়িতে যদি 3টে রুম থাকে বা তার বেশি থাকে, তার জন্য অনেকের নাম বাদ গেছে। আবার বলা হয়েছে যদি কারো জিএসটি নম্বর থাকে তাহলেও নামগুলো বাদ গেছে। এবার এটা অনলাইনে অটোমেটিক এই প্রসেসটার জন্য বাদ দেওয়া হয়েছিল এমনটা বলা হয়েছে। এবার সেইটাকে আবার ভালো করে ভেরিফাই করা হবে, অর্থাৎ 3টে রুম আপনার থাকতে পারে কিন্তু আপনার পরিবারের সদস্য সংখ্যা কত, কীরকম অবস্থা, সেইগুলো নাকি আবার ভালোভাবে ফিল্ড ভেরিফিকেশন করা হবে। সেই নিয়ে এখানে বলা হয়েছে যে যাদের নাম বাদ গেছে তাদেরকে এখন আন্ডার এনকোয়ারির মধ্যে রাখা হয়েছে, সেটা আপনারা জানেন, এবং সেটা ফিল্ড লেভেল ভেরিফিকেশনের মাধ্যমে তাদেরকে ভেরিফাই করে টাকা দেওয়ার ব্যবস্থা করতে হবে, এমনটা এই নোটিশে বলা হচ্ছে। আর এই যে ভেরিফিকেশানের কাজ এটা শুরু হয়ে যাচ্ছে 5 জুলাই 2026 থেকে। 7 দিনের মধ্যে সমস্ত ভেরিফিকেশান কমপ্লিট করতে হবে এবং আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাদের টাকা পাঠিয়ে দিতে হবে, অর্থাৎ 10 তারিখের মধ্যে সমস্ত প্রক্রিয়া কমপ্লিট করে দিয়ে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে হবে, এমনই বক্তব্য পেশ করা হয়েছে। অর্থাৎ 10 তারিখের মধ্যে সব কমপ্লিট করে দিয়ে টাকা পাঠিয়ে দিতে হবে, এমনটা বলা হচ্ছে। এছাড়াও যাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি, অর্থাৎ পেমেন্ট ফেলিওর ছিল, তাদের টাকাও অ্যাকাউন্টে দিতে হবে। কেন টাকা ঢোকেনি সেটা ব্যাংকের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে আধিকারিকদের, এবং সেই কী সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান করে আধার লিঙ্কযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাদের টাকাও পাঠিয়ে দিতে হবে, এমনই এই নোটিশে বলা হচ্ছে। আর এই নোটিশে আরও একটা জিনিস বলা হয়েছে যে এই অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত পরবর্তী যে একটা আলোচনা মিটিং সেটা হবে আগামী 1 আগস্ট 2026। এবার আপনাদেরকে জানিয়ে রাখি এই নোটিশটার সত্যতা কতটা সেটা কিন্তু আপাতত আমিও ভেরিফাই করতে পারছি না। আমরা প্রত্যেকেই সোশ্যাল মিডিয়াতে কম বেশি এই নোটিশটা দেখেছি, আপনাদের অনেক কমেন্ট পেয়েছি, সেই কারণে বানালাম। এবার আমি যে সূত্র মারফত এই নোটিশটা পেলাম সেই হিসাবে হয়তো মনে হচ্ছে যেন সত্য, কিন্তু পরবর্তীকালে জানা যাবে এই নোটিশটার সত্যতা কতটা। তবে এই সম্পর্কে আরও বিস্তারিত বক্তব্য আমি কিছু আপনাদের সামনে তুলে ধরছি, অবশ্যই মনোযোগ সহকারে শুনুন, তারপর আপনাদের কমেন্ট আপনারা করে দেবেন। তো আশা করি আপনারা নোটিশটা দেখলেন এবং সবটা বুঝলেন। তবে এই নোটিশে যেটা বলা হয়েছে তার মধ্যে একটা পয়েন্ট সকলেই কিন্তু বুঝে গেছেন যে আপনার যদি পাকা বাড়ি থাকে এবং সেই বাড়িতে যদি 3টে রুম থাকে বা তার বেশি থাকে, তাহলে আপনার নামটা বাদ যেতে পারে বা এই কারণে নামটা বাদ গিয়েছিল। তো এই শর্ত তো আগে দেওয়া থাকেনি, আর এই শর্ত যদি আপনাকে পালন করতে হয় তাহলে কিন্তু অনেকেই টাকা পাবে না। যারা ইনকাম ট্যাক্স পে করে তাদের কথা বাদ দিলাম, যাদের জিএসটি আছে সেটাও নয় বাদ দিলাম, কিন্তু 3টে রুম ম্যাক্সিমাম বাড়িতে রয়েছে। অনেক মধ্যবিত্ত পরিবার রয়েছে যারা পাকা বাড়ি বানিয়েছে এবং তাদের 3টে রুম রয়েছে,
কারণ 3টে রুমের কম তো মানুষজন বানাবে না, কারণ একটা ফ্যামিলিতে যদি আমরা মিনিমাম সদস্য সংখ্যা দেখি তাহলে মোটামুটি 4 থেকে 5 জন থাকবেই। কারণ আমি যদি পরিবারের প্রধানকে ধরি, প্রধান এবং ওনার ওয়াইফ, ওনার ছেলে, বৌমা এবং ওনাদের যদি সন্তান, তাহলে 5 জন হচ্ছে। তো মোটামুটি 4 থেকে 5 জন তো থাকবেই। তো সেক্ষেত্রে 3 কামরা বা তার বেশি রুম থাকাটা স্বাভাবিক। তো এই শর্ত আগে দেওয়া থাকেনি। এবার হঠাৎ করে যদি এটার জন্য নাম বাদ গিয়ে থাকে এবং তারপর যদি এটা একবার আন্ডার এনকোয়ারিতে আনা হয়, তবে বলা হয়েছে যে 10 তারিখের মধ্যে সমস্তটা কমপ্লিট করতে হবে এবং এনকোয়ারি করার পর টাকা দিতে হবে 10 তারিখের মধ্যে, এমনটা বলা হয়েছে। তবে এখন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানান। এবার আপনাদেরকে জানাই, এই যে নোটিশটা, এই নোটিশটা একদম 100% সত্য কিনা সেটাও আমি বুঝতে পারছি না আপাতত। বিভিন্ন সূত্র মারফত আমি এই নোটিশটা পেয়েছি, আপনারাও হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। এবার আমি যে সূত্র মারফত পেয়েছি সেখান থেকে আমার মনে হচ্ছে এটা হয়তো সত্য হলেও হতে পারে, তবে 100% আমি নিশ্চিত নই। তবে এই নোটিশটা যদি সত্যি প্রকাশ করা হয়ে থাকে তাহলে কিন্তু এই যে শর্তের কথাগুলো বলা হয়েছে এগুলো আগে বলা হয়ে থাকেনি, কারণ আগে একরকম শর্ত, এখন একরকম শর্ত। তো এইভাবে যদি শর্তগুলোকে পরিবর্তন করা হয় তাহলে সাধারণ মানুষের উপর কিন্তু একটা চাপ পড়বেই। কারণ আগে যদি এরকম শর্ত থাকতো তাহলে বহু মানুষ আবেদন হয়তো করতো না, তাদের একটা হয়রানির শিকারও হতে হচ্ছে। এমনকি এনকোয়ারিতেও যে রিজেক্ট করা হবে না তারও কোনো মানে নেই। তো যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে তো খুবই অসুবিধা, যদি এই নোটিশটা ফেক হয়ে থাকে তাহলে খুবই ভালো হয়। তবে এই নোটিশটা আপনাদেরকে জানাচ্ছি এই কারণেই, কারণ অনেকেই আপনারা দেখেছেন এই নোটিশটা ঘোরাঘুরি করছে, অনেকে বিভিন্ন কমেন্ট করছেন, সেই কারণে আমি ভিডিওটা বানালাম। যদি এটা সত্য হয়ে থাকে তাহলে এমনটার জন্য বাতিল হয়েছিল, আর যদি ফেক হয়ে থাকে তাহলে এটার কোনো অস্তিত্ব নেই। তো যাই হোক, আপনাদেরকে জানালাম। এবার আরও পরবর্তীকালে আপডেট যখন আসবে আবারও জানিয়ে দেব। তো অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে ফলো রাখুন, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকেও ফলো করে রাখুন। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, আর আপনাদের মতামত কমেন্টে জানান। ধন্যবাদ।